টাটা, সি ইউ লেটার। তো সকাল সকাল নতুন বছরে পাপা আর বেটু চলে গেল নিজের কাজ করতে, একটু বাজারে আর কি শপিং করতে। আর আমি দেখো কি করছি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ। তো সবাইকে জানাই ফার্স্ট অফ অল শুভ নববর্ষ। তো আজকে আমাদের কি বলবো, বেঙ্গলিদের নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তাই আজকে সকালবেলায় উঠেই শুরু হয়ে গেছে তোড়জোড়। তো সেরকম না, আজকের ডেটা আমাদের স্পেশালি মানে আমরা আমাদের মধ্যে সেলিব্রেট করবো এইটাই ভেবেছি। তো বেশি কিছু করছি না। অনিশা আর কায়রা দেখতেই পেলে একটু বেরিয়েছে, বাইরে গেছে, একটু মন্দির টন্দির যাবে। আমি যাবো সন্ধেবেলায়, তাই আমি এখন অতটা এফার্টে নিইনি। তো এখন আমরা এখন কিছু বানাচ্ছি, কড়াই কী বানাচ্ছি বলো তো, ভাবছি একটু কালকের লেফট ওভার রাইস ছিল, তো লেফট ওভার রাইস দিয়ে একটু ওই ফ্রাইড রাইস কাইন্ড অফ মিক্সড ফ্রাইড রাইস এরকম কিছু একটা বানাবো। তোমরাও বানিয়ে দেখতে পারো, খুব টেস্টি লাগে। কিছু নয়, পেঁয়াজ, আলু, তারপরে তোমার রসুন, এগুলো দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলে আর একটু এগ ফ্রাই করে দিয়ে দিলে যদি মনে হয়, তো খুব সুন্দর লাগে। তো আমি এটা বানাচ্ছি। আর দেখি ওরা গেল, আমি একটু আমার জন্য চা বানিয়েও খাবো, প্ল্যান আছে। তো কী করবো আজকে সারাদিনটা কেমনভাবে কাটাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো। এইভাবে না রাইস ফ্রাই করে খেলে না দারুণ লাগে খেতে। একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিলে ভালো লাগে। ফাইনালি আমার রেসিপিটার ডান। কি বলতো, হাফ করে রাখলাম, বাকি হাফটা অনিশ আসুক তারপরে করব। মানে মিক্স করে রেখে দিয়েছি, ওটা আরেকটু ফ্রাই করতে হবে। এবার অনিশ আসবে, ততক্ষণে যদি ঠান্ডা হয়ে যায় তাই তখন আরেকটু ফ্রাই করে তখন খেতে দেবো। আমার টি অলমোস্ট কমপ্লিট, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে, দাঁড়াও। আমার এখন না কাজকর্ম আমি ফিনিশ করলাম আর কি, যতটা বাকি ছিল। দেন আমি একটু চা নিয়ে বসেছি। আর আজকে চা খাওয়ার এনার্জিটা তো একটু বেশি আছে, কেন কি এই দেখো, আমি রিসেন্টলি দিদার বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে না আমি কিছু শপিং করেছি, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়েই দিই। বেশি কিছু নেই তো, অল্প কিছুই আছে। তো ফার্স্ট শপিং কিন্তু এই কোলহাটটা, আর আনফর্চুনেটলি ওয়ান পিসই ছিল, আমার যেমন হয় আর কি। তো এক পিসই নিলাম। একটু ভেতরটা একটু ডিফেক্টিভ, জানো তো, মানে কেমন একটা এবড়ো খেবড়ো দাগ আছে, বাট দেখতে খুব সুন্দর লাগে। আমি মেলায় পাই, কিন্তু এগুলোতে না হ্যান্ডেল থাকে, বাট এটাতে হ্যান্ডেল নেই, সেই জন্য আমার বেশি ভালো লেগেছে। আর তাছাড়া হচ্ছে বিস্কিট। কার মানে কী বলবো, বিস্কিট চা দিয়ে খেতে ভালো লাগে। আমি না চায়ে মানে অনিশ দেখি এমনি আগে বিস্কিট খেয়ে না, তারপরে চা খেয়ে না। আমার আবার ওরকম হয় না, আমি বিস্কিট মানে রঙ ডুবিয়ে তারপরে খেতে পছন্দ করি। হ্যাঁ, আমি না মায়ের সাথে কিছুদিন আগে বাজারে গেছিলাম, তো মা আমাকে কিছু কিছু জিনিস কিনে দিয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে। তো ফার্স্ট দেখো এই ফটো ফ্রেমটা নিয়েছি, আর এগুলো জাস্ট আনবিলিভেবল, এটা 100 টাকা নিয়েছে, অনলি 100 রুপিস। তো এখানে রিং লাইট টাইট নেই না, তো লাইটের একটু অভাব। তো যাই হোক, একটু মানে কী বলবো, কনসার্ন করে নিও। এটা খুব কিউট না, এরকম উডেন ফ্রেম, খুব সুন্দর আর কি। একটা উডেন ফ্রেম আছে, ফ্রেমটা খুব মজবুত। আমি যেহেতু খুলে দেখিনি, বাট তাও। আর দেখো এখানে ছবি না লাগিয়েও যদি এই পিকচারটাই রেখে দাও, তাও কিন্তু খুব সুন্দর লাগবে। নেক্সট দেখো এইটা নিয়েছি, ভালো করে নাকি লাইটে দেখাতে পারলে আর একটু ভালো বুঝতে পারতে হয়তো, বাট আশা করি বুঝে যাবে। তো এই দেখো এই শোপিসটা নিয়েছি, এটা এরকম ক্যাটটার জন্য আমার পছন্দ। এর কিন্তু আরও ভেরিয়েন্ট আছে, বাট আমার না এটাই খুব কিউট লাগলো। ড্রেসের কালারটাও আমার পছন্দের, আর ক্যাট শোপিসটাও আমার খুব পছন্দের। তো এটা খুবই ভালো লাগলো। আর এটার দাম নিয়েছে তোমার 300 টাকা। এটা আমার একটু বেশি লেগেছে, বাট এত কিউট না, আমি নিজেকে দেখে কন্ট্রোল করতে পারলাম না এটা দেখে। তো বললাম যে ঠিক আছে চলো নিয়েই নিই। আর একটা দেখো এই একটা শোপিস নিয়েছি, এটার দামটাও বেশি নিয়েছে, এটা নিয়েছে 400 টাকা মতো, বাট কিন্তু খুব সুন্দর, ইউনিক একটা কালেকশন। এগুলো কোরিয়ান ডলগুলো না খুব সুন্দর, এখন খুব মানে ট্রেন্ডিংয়ে আছে না। যে জিনিস প্রথম উঠবে সেই জিনিসটার দামটা অনেক সময় হাই থাকে প্রত্যেক টাইমে। তো আমি এই একটা নিয়েছি, এটা খুব কিউট। তোমাদের কেমন লেগেছে জানিও। পিছন থেকে এইরকম, সামনে তো এরকম। আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে, প্রচণ্ড। মানে দিদার বাড়ি গিয়েছিলাম, তো দিদার জন্য কিছু বোলস নিয়ে গিয়েছিলাম। তো বোলসের দোকান থেকে আমাকে দেখো এই একটা ফ্রি দিয়েছে কন্টেনার। আই ডোন্ট নো কিছু রাখবো না ডিআইওয়াই করবো, ট্রাই করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমি দিদার বাড়ি থেকে কী কী শপিং করেছি আমার। নেক্সট দেখো এই একটা
কী বলবো, সার্ভিং স্পুন। তরকারি তোলার ক্ষেত্রে না আমরা ওই ভাতের ওইটা যেটা ইউজ করি, স্পুন প্রচুর আছে, বাট মানে ওটা কমফোর্টেবল হয়। এই ধরনের যে শেপটা আছে না, এটা তুমি কিছু তুলতে না খুব ভালো, সেই জন্য এই একটা নিয়েছি। এটা আমি স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি, দিদাদের ওখান থেকে। এটার প্রাইস নিয়েছে 79 রুপিস, 150 টাকা এমআরপি ছিল, বাট অফার প্রাইস ছিল 79। তো খুব ভালো। আর আমি জানি না ভিডিওতে তোমরা বুঝতে পারবে কিনা, খুব হেভি মেটেরিয়াল। নেক্সট দেখায়, এটা আমার দিদা দিয়েছে জানো। দিদা ভেলুরে গিয়েছিল যখন, তখন ওখান থেকে নিয়ে এসেছিলো। তো দিদা রিসেন্ট কায়রার মানে আপেল বয়েল করার জন্য এটা ইউজ করছিল। তো আমার দেখে পছন্দ হলো, দিদা বললো নিয়ে যা, এটা আমার তো কোনো কাজের নয়, তুই নিয়ে যা। তো আমি দিদার কাছ থেকে এইটা নিয়ে এসেছি, একদম নতুন, কিন্তু দিদা দুবারই ইউজ করছে, সেটা কায়রার আপেল বয়েল করার জন্য। তো এটা নিয়ে এসেছি। এটা খুব কিউট না, কার কার ভালো লাগলো জানিও। এরকম লিড দেওয়া সসপ্যান আমার খুব ভালো লাগে। প্লেটগুলো, সার্ভিং প্লেটগুলো বাই 1 get 1 ফ্রি। এটা খুব সুন্দর, আমি দুটোই এনেছি। অনিশ বলছে টিকবে না, ভেঙে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, পরের দিন যাব ভেবেছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা যখন বেরিয়েছিলাম তখন দোকান খোলা ছিল না। তারপরে যখন বেরোলাম তখন আর এনার্জি ছিল না যাওয়া। তো এটার এমআরপি হচ্ছে 122 টাকা, সেলোর প্রোডাক্ট, আর বাই 1 get 1 আছে। খুব ভালো একটা অফার। আমি তো ভাবলাম যে ঠিক আছে নিয়ে অফার ছাড়া যাবে না। আর আমার না এরকম সেরামিক ক্রকারি খুব ভালো লাগে, স্পেশালি প্লেন। মানে ডিজাইন তো আছেই, ডিজাইন তো থাকেই, বাট ডিজাইনের থেকে না এই প্লেন ক্রকারিগুলো দেখবে এত সুন্দর লাগে, এত এলিগেন্ট লাগে। সে যে কোনো কালারেরই হতে পারে, এই কালার, প্যাস্টেল, অন্য কালার, ব্ল্যাক কালার, ওনলি যে সিঙ্গেল কালারগুলো থাকে না, ওগুলো আমার অসম লাগে। তো এইটা দুটো নিয়েছি, খুব ভালো করে না অনিশ এই দেখো প্যাক করে দিয়েছে, তাই আর খুলিনি। সো এই ছিল আমার কিছু শপিং। তো আজকে দেখো, আজকে ভাবলাম পয়লা বৈশাখে কী করছি শেয়ার করবো, তার মধ্যে শপিংও শেয়ার করে দিলাম আসলে। সো অনিশ কায়রা কেউ নেই, আমি বসেই আছি, আমার রান্না বান্নাও হয়ে গেছে এবার, তাই ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিই। আর এবার কী করবো বলো তো, এবার গিয়ে একটু রুম ক্লিয়ার অ্যান্ড ডেকর করবো। যে নতুন আর কি বিছানাদের জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলো ওদেরকে পরানো যাক, আফটার অল নববর্ষে বলে কথা। কেমন হয়েছে? ভালো লাগলো। আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পুজো করতে চলে এসেছি। ওপরবারে পুজোও হয়ে গেছে, আর নিউ ড্রেস আমাদের পয়লা। বাইরে কুকুরগুলো মারপিট লাগিয়ে দিয়েছে জানো তো। তো পয়লা বৈশাখের যা রিচুয়াল আর কি, নিউ ড্রেস পরা। তো নিউ ড্রেস ম্যান্ডেটারি পরে নিয়েছি, এটা নাইটি। আর এই দেখো ঠাকুরের পুজো হয়ে গেছে, সব কমপ্লিট আর কি। শেষেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই দিকটা পুরো অন্ধকার, লাইট জ্বাললো, লাইটটা অত বোঝা যায় না, কারণ কি এইদিকে আলো তো, সেই জন্য। তো গোলু এসছিল, কায়রাও এসছিল, ওরা পুজো করে চলে। আর এই দেখো নতুন বছরে নতুন চাদর পেতে ঘরটার একদম লুকসই চেঞ্জ হয়ে গেছে। তারপরে দুপুরের আজকে লাঞ্চে ছিল রাইস, আলু ভাজা, আর এখানে চিকেন। আমরা চিকেন ছাড়া কিছুই খাই না, বাট আজকে যেহেতু নতুন বছর ছিল আলু ভাজাটা করেছি। তারপর সন্ধেবেলায় গেলাম মায়ের কাছে। মায়ের দর্শন না করলে কোনো নতুন বছরের সূচনাই হয় না। আর এই দেখো আমরা দুইজনা নিউ ড্রেস পরে চলে এসেছি। আর এখানে দেখো মায়ের পুজো হচ্ছিল, এত সুন্দর আজকে টাইমিং ছিল। তারপরে এই দেখো আমার মায়ের জন্য আজকে দাদার দোকান থেকে এই শোপিসটা এনে দিয়েছি। মায়ের বহুদিনের ইচ্ছা ছিল এরকম শিব পার্বতী গণুজির বালা শোপিস নেবে। আর এই দেখো আমাদের ফাইনাল ওটিটি, মানে আমার ফাইনাল ওটিটি। জামা পরে গেঞ্জি পরে থাকলাম, তখন ছবি তুললো না, গেঞ্জি খোলার পর ছবি তুলতে হবে। উপাধি দিয়েছে। তারপরে এই দেখো আমার মাম্মামের নববর্ষের লুক, আর নববর্ষ থেকে এই জিনিসটা কিনে নিয়ে এসছে, তাই তোমাদেরকে দেখাচ্ছে। পিছনে মেসটাকে একটু ইগনোর করো, এই জায়গাটার মেকওভার খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে। আর তারপরে দেখো নববর্ষ যেটা ছাড়া আধুরা, মানে হচ্ছে এই হালখাতা। তো আজকে এতগুলো হালখাতা করেছি আমরা। আর তার সাথে একটা ইউনিক জিনিস, মানে ক্যালেন্ডার পেয়েছি। ছোটবেলায় তো সব জায়গায় পাওয়া যেত, এখন আর দেয় না। দেন আজ ডিনারে ছিল বিরিয়ানি। সো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।